বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান চুয়াডাঙ্গার দর্শনার কেরু অ্যান্ড কোম্পানির উদ্বোধন করা হলো 2012 ও 13 সালের আখ মাড়াই কার্যক্রম। মিলের কেইন ক্যারিয়ারে আখ ফেলার মধ্য দিয়ে মৌসুমের যাত্রা শুরু করা হয়েছে। চিনিকল সূত্র জানায়, চলতি আখ মাড়াই মৌসুমে কেরুজ চিনিকল কর্তৃপক্ষের নিজস্ব 1074 একর জমি সহ সর্বমোট 8300 একর জমিতে কৃষকরা আখ চাষ করেছে। সে হিসাব মতে 56 মাড়াই দিবসে চলতি মাড়াই মৌসুমে 70 থেকে 75 হাজার মেট্রিক টন আখ মাড়াই করে 5000 মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই মৌসুমে আমরা প্রত্যাশা করছি 70 থেকে 75 হাজার মেট্রিক টন আখ মাড়াই করা সম্ভব হবে এবং এ থেকে 5000 টনের উপরে চিনি উৎপাদিত হবে। আসলে চলতি মৌসুমে মাঠে আখ কমই বলবো, এর চেয়ে বেশি আমাদের প্রত্যাশা, বেশি প্রয়োজন। চলতি মৌসুমে মাঠে আখ কম, কারণ 1 বিঘা আখ চাষ করতে খরচ হয় 5 থেকে 7 হাজার টাকা। 1.5 বছর অক্লান্ত পরিশ্রম করে কৃষকদের লাভ হয় 15 থেকে 18 হাজার টাকা, যে কারণে কৃষকরা আখ চাষে আগ্রহ হারাচ্ছে। 1 বিঘা জমিতে মনে করেন 5-7 হাজার টাকা খরচ হয়, 10,000ও হতে পারে। 10,000 হওয়ার পর দেখা যাচ্ছে আখ বেচা কেনা হয় 15,000, কি জোর 20,000 টাকা। এই 20,000-এ দেখা যাচ্ছে 1.5 বছর লেগে যায় আখ চাষে, বুঝলেন। এই আখ চাষে কোনো লাভ নেই। আখ আসলে একটি দীর্ঘমেয়াদী ফসল। মাঠে এখন চাষিদের কাছে বিভিন্ন রকম স্বল্পমেয়াদী ফসল এসছে, যেগুলিতে অল্প সময়ের ব্যবধানে তারা মোটামুটি টাকা পেতে পারে। সেই কারণে সম্প্রতি 3-4 বছর ধরেই চাষিরা স্বল্পমেয়াদী ফসলে ঝুঁকছে। এবার চাষিদের সঙ্গে ব্যাপক যোগাযোগের মাধ্যমে এবং অন্যান্য ফসলে চাষিরা এই মুহূর্তে খুব বেশি লাভবান না থাকায় আবার কিছুটা আখ চাষের দিকে ফিরে আসছে আমাদের পুরনো চাষিরা। আমরা প্রত্যাশী যে আমাদের যে রোপণ মৌসুমটা মাঠে চলছে, আমরা এই রোপণ মৌসুমে লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রায় 12,000 একর জমিতে আমরা আখ চাষ করতে সক্ষম হব। তাহলে আগামী মৌসুমে আমাদের উৎপাদন কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছবে। কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশাবাদ ব্যক্ত করেছেন যে কৃষকরা আবার আখ চাষে আগ্রহী হচ্ছে। এর কারণ, স্বল্পমেয়াদী ফসলে এবার কৃষকরা তেমন লাভ পাচ্ছে না, তাই তারা আবার আখ চাষে আগ্রহী হচ্ছে। এখন আখ চাষ কতখানি স্বনির্ভর হবে তার উপর নির্ভর করছে কেরু অ্যান্ড কোম্পানির চিনি উৎপাদন।